আজকে ফুলকপির দারুণ একটি রেসিপি বানাবো। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তাহলে শুরু করছি। দেখুন এখানে থালাতে 4টে ডিম নিয়েছি, হাঁসের ডিম। ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই লবণটা বন্ধুরা কেন দিলাম সেটা আমি পরে জানাবো আপনাদের। তো এদিকে ডিম সেদ্ধ হতে থাক। অন্য একটা থালাতে দেখুন আমি একটা ফুলকপি, 2টো আলু, একটা টমেটো, 2টো পেঁয়াজ আর রসুন নিয়েছি। এবার সবজিগুলো কেটে নেব। আর এদিকে দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। আপনাদের আমি ছাড়িয়ে দেখাবো। তো দেখুন আমি ডিমগুলো ছাড়িয়ে দেখাচ্ছি। আমি ওই জলের মধ্যে লবণ দিয়েছিলাম এই কারণেই বন্ধুরা, ডিমের খোসাটা কিন্তু খুব সুন্দর উঠে যায়। আপনারা দিয়ে দেখবেন। তাহলে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। ফুলকপি আলু খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অন্য একটা প্লেটে দেখুন মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে জলটা গরম করে নিলাম। এখানে বন্ধুরা কিন্তু ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, কিন্তু কোনো রকম আর গ্যাস অন করে সেদ্ধ করব না। জাস্ট গরম জলে 2 মিনিট মতো রেখে তুলে নেব। ফুলকপির মধ্যে কোনো পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। আবার কড়াই নামিয়ে আমি কড়াইয়ে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো জয়িত্রী, 4টে এলাচ। এবার সামান্য একটু নেড়ে নেব। এখানে খুব লাল করে ভাজবো না, একটু হালকা গরম হলেই নামিয়ে এবার মশলাটা তৈরি করে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি হাঁসের ডিম রান্না করছি বন্ধুরা। আপনারা নিজের পছন্দ মতো পোলট্রির ডিম বা দেশি মুরগির ডিম রান্না করতে পারেন। তো ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম অন্য পাত্রে। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার আলুগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। আপনারা ফুলকপিগুলো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট গরম জলে দিয়ে 2 মিনিট রেখে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফুলকপি বেশি সেদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না খেতে। তো এবার ভালো করে ফুলকপিগুলো ভেজে নেব। আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একইভাবে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব।
দেখুন পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এবার টমেটো ভালো করে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এর কারণে বা এর ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম মশলার পেস্ট, এখানে কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে আর রসুন যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাই পেস্ট করে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। এবার একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এর ফলে যেন মশলা না ধরে যায়। এবার সামান্য, এখানে কিন্তু বন্ধুরা আমি গরম জল ব্যবহার করেছি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মশলা কষিয়ে নেব। তো 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তাহলে দেখেই বুঝতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। ওই প্লেটে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দেখুন মশলার সঙ্গে আলু ফুলকপি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মশলার সঙ্গে আলু ফুলকপি খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আবারও আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও 3 মিনিট মতো রান্না করে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। তাহলে এই আলু ফুলকপি আর ডিমের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, এর ফলে কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত হবে, টেস্ট বেড়ে যাবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।